দোস্ত যুবক আমার দিক তাকাও, 14 ফেব্রুয়ারি কারে কিরা ভালোবাসে তুই তো আল্লাহ জানে। দাঁত মাইজে কুলি হইরে তওবা আর নইলে কিন্তু মরবানে জম্মের মরা। এবার কিন্তু মারির বছর এসে গেছে, চাইলিয়ে ফেলাই দিবি না কারে কোন জায়গা টের পাবা না। আর কে কোনটারে নিয়ে গড়বে পাওয়ার ব্যাংক রেডি করে ফেলাইছে, মোটরসাইকেলের পিছনে বসালি খালি পাওয়ার বাড়ে। এই লেংটি পাল্টিরে উঠাইয়া পিছনে দাবলাইস না, মরি যাবি বাসের তলে ট্রাকের তলে পড়ি মরবি। এর বদ্ধ হয়ে দিলাম। সারা পৃথিবীতে 14 ফেব্রুয়ারির কেন্দ্র করে লক্ষ লক্ষ হারামজাদা জারুর সন্তান জারিউর বাচ্চার প্রোটেকশন হবে। কথা কন, জারিউর বাচ্চার প্রোটেকশনের একটা দিন বানাইছে 14 ফেব্রুয়ারি। তওবা করো, ভালোবাসবো কাকে? কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ভালোবাসবো আল্লাহকে। আল্লাহ পাক বললেন আমাকে ভালোবাসবা, আমি কেমন না দেখলে কিভাবে ভালোবাসবা? তো ভালোবাসার একটা মিডিয়া মাধ্যম চিনে দিছি। হুজুরকে বলতেছেন উম্মতরে বলে দাও ফাত্তাবিউনি, আমি রসুলের অনুকরণ করলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আল্লাহকে ভালোবাসা। ভাই আমার দিক থেকে আমার একটা পুতা আছে, একটু 13 মাস বয়স। আমারে যে যা খাইতে দিক আর না দিক আর যা করুক, একটা ছোট মেয়ে আছে, আমারে খাওয়াইলে তো আমার পেট ভরে, আমারে দিলি তো আমার পোশাক হয়। কিন্তু ইদানিং এই ছোট দুটি বাড়ি তার কারণে আমারে না দিয়ে আমার ওই পুতাডারে দিলি ঠেয় জন্য আমারে ওরে 100 টাকা দিলে আমারে 1 লাখ টাকা দিয়ে চাইতে বেশি খুশি ঠেয়। এখন মা ভালোবাসা অধিক চলে গেছে। দুনিয়ায় তোমার পুতারে আর তোমার ছোট ছেলে মেয়েরে কিছু দিলে যদি তুমি আব্বা দাদা এত খুশি হও, আল্লাহ কয় আমার মোহাব্বতের মোহাম্মদুর রাসূলুল্লাহ তার অনুকরণ করলে আমার ওই রকম খুশি লাগে। কোরআন হাদিসের গভীরে ডুবাই ডুবাই এই কেক বানাইতে হবে, রুটি বানাইতে হবে, বিস্কুট বানাইতে হবে, এর বাপের ক্ষমতা নাই। কতক্ষণ? আর সেই সমস্ত চিল্লেদারিরা উলামায়ে কিরামরে ক্রিটিসাইজ করে মৌলবী লাগে কোন সাগে, মৌলবী লাগে কোন সাগে দেখাই দেব। আরো কঠিন 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 মশালা যা দৈনন্দিন আপনারা আমল করেন ওর মধ্যে আপনারা স্লিপ করতেছেন। সবাই নাই বিদায় বেশি বলতে পারবো না, একটা দুটো বললে আপনি টের পাবেন। নামাজে দাঁড়ান, নামাজের একটা সহজ মশালা বলি। নামাজে ইমামের পিছনে আমরা নামাজ পড়ি না? অনেকে আছে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়, সাধারণ পাবলিকের মাসালা জানা নাই, আমারও কি আল্লাহু আকবার বলতে হবে কিনা, কানে হাত দিতে হবে এইটা জানে, মুখে আল্লাহু আকবার বলা লাগবে কিনা তা জানে না। মুখ বন্ধ করে আল্লাহু আকবার কই না। নামাজের ফরজ 13টি, কয়টি? নামাজে কয়টা ফরজ? 13 ফরজের ভিতরে একটা ফরজ তাকবীরে তাহরিমা বলা। প্রথম তাকবীর ইমামের সাথে পিছনে পিছনে আল্লাহু আকবার বলা ফরজ। এরপরে উঠতে বসতে যে আল্লাহু আকবারের নাম তাকবীরে ইন্তেকালাত, এগুলো সুন্নাত। ওটা আপনি মুসল্লি হয়ে না বললে নামাজ নষ্ট হবে না, কিন্তু প্রথম তাকবীর সবার মুখে বলতে হবে। এই মশালাটা হাজারো মুসলমান জানে না, না জানার কারণে জীবন ভরে নামাজ পড়ছে, সব নামাজ বাতিল। এই ভুল যেখানে করেছেন সব বাতিল। কানে হাত দিতে ভিড়া জানে, কিন্তু আল্লাহু আকবার মুখে কইতে হবে তা জানে না। এবার এই আল্লাহু আকবারের মধ্যে আরেকটা চিকুন পেঁচ এদিক তাকান, সেটা হলো ইমাম সাহেব একটু বড় জামাতলিটাই নিয়ে কয় আল্লাহু আকবার, খানিকটা নিয়ে কইছে বড় জামাত দূরে দূরে শুনে। আপনি কাছে কাছে শুনি আপনি শটে মারি দিয়েছেন, ইমাম সাহেব আল্লাহ কয় হাওরে টানতেছে, আপনি মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে গেছে, আপনি ইমামের আগে চলে গেছেন, আপনার নামাজ বাতিল, নামাজে অ্যাটেন্ড হয় নাই। এই মার হাজার হাজার মুসলমানে খাচ্ছে। কতক্ষণ খাচ্ছে কিনা? অনেক সময় ইমাম সাহেব টানতে টানতে ভুল হয়ে যায়, কারে টানতেছে মনে নেই। আমাকে সাথে ছিল হাফেজ আবুল হাসান, আসরের আজান দিচ্ছে মসজিদি, তা হাইয়া আলাল ফালারে টানতেছে, প্রত্যেকের টেনে টেনে আজান দিচ্ছে। হাইয়ালাল ফালারে টানতে টানতে ভুলে গেছে যে কারে টানতেছে। হাইয়ালাল ফালাহু আকবার, ফালারে টানতেছে না আল্লাহরে টানতেছে তা মনে নাই। তা ইমামের এই টানের ফাঁকে আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। মনে রাখবেন প্রত্যেকটা তাকবীরে ইমামের আল্লাহু আকবারের আগে যদি আপনার র শেষ হয়ে যায়, আপনার নামাজ ইমামের আগে চলে গেছে, বাতিল। পুরো শেষ হবে, পিছে পিছে থাকবেন। এই মশালাগুলো কোরআন শরীফের কোন জায়গা আছে খুঁজে দেন দি। 300 সিল্লে দিয়ে পাবেন কোন জায়গা? এ পাবে আহলা জিকির, যারা ও নিয়ে গবেষণা করে। তারা মনে করেন যে মাদ্রাসার লেখাপড়া শুধু কোরআন শরীফ পড়া দিয়ে দে সিবারা পড়া, ওই করতে পারে এত করে হুজুর লাগে নাকি? ঢুকে দেখেন পাগল হয়ে যাবেন। শুধু আরবি গ্রামার পড়ানো লাগে 8 বছর, তারপরও গ্রামার দেখিয়ে গ্রামার অনুযায়ী রিডিং করতে পারে না 90% মৌলানা। পাস করছে বহুত বড় মৌলানা, একজন বহুত বড় আলেম, কিন্তু লেখাপড়া জানে না।
আলেম খুব বড় কিন্তু লেখাপড়া বড় মানে জুয়ন ভালো, পাগড়ি বড়, জম্প বড়, চেহারা ভালো, বহুত বড় আলেম, লেখাপড়া জানে না। 90% মৌলানা আরবি রিডিং জের জবর না দিয়ে দিলি পড়তে পারে না ও দোস্ত। আর 10% পারে, তার ভিতরে এই 100% আমাদের এলাকায় যারা মৌলানা পাস করতেছে তার 100% কোরআন শরীফ থেকে মশালা বের করে দেওয়ার ক্ষমতা রাখে না, হাদিস থেকে মশালা বের করার ক্ষমতা রাখে না, অধিকারও তাদেরকে দেওয়া হয় নাই। গোটা বাংলাদেশে 10 থেকে 15 জন আছে, গোটা বাংলাদেশে 10 থেকে 15 জন আছে যাদেরকে এখন অধিকার দেওয়া হয়েছে তোমরা গবেষণা করে মশালা তৈরি করে দাও। এজন্য আল্লাহ বলেন কুল আতিউল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের হুকুম ও কাজের অনুকরণ করো, ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা বিশেষজ্ঞ উলামায়ে কেরাম তাদের অনুসরণ আর অনুকরণ করবা। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মুসলমান যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার দিক আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমরা ভালোবাসবো কাকে? দুনিয়া তো কতজনরে ভালোবাসি অত টেহে না, কয়েকদিন পর গেঞ্জাম লেগে যায়, ঠিক না? কত বন্ধুতি কেসাকিসি কুপাকুপি হতেছে, কত প্রেম প্রেমিকা মারামারি খুনোখুনি হতেছে। দুনিয়ার অনেক কিছুরে ভালোবাসছি, কোনোটা টেকসই না, কাজে কাজে এ জায়গা ভালোবাসে লাভ নাই। যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও লাভ আছে। দোস্ত যুবক আমার দিক তাকাও, 14ই ফেব্রুয়ারি কারে কিরা ভালোবাসে তুই তো আল্লাহ জানে। দাঁত মাইজে কুলি হইরে তওবা নইলে কিন্তু মরবানে জম্মের মরা। এবার কিন্তু মারির বছর এসে গেছে, চাইলিয়ে ফেলাই দিবি না, কারে কোন জায়গা টের পাবা না। আর কে কোনটারে নিয়ে গড়বে, পাওয়ার ব্যাংক রেডি করে ফেলাইছে, মোটরসাইকেলের পিছনে বসালি খালি পাওয়ার বাড়ে। এই লেংটি পাল্টিরে উঠাইয়া পিছনে দাবলাইস না, মরি যাবি, বাসের তলে ট্রাকের তলে পড়ি মরবি। এর বদদোয়াই দিলাম। সারা পৃথিবীতে 14ই ফেব্রুয়ারি কেন্দ্র করে লক্ষ লক্ষ হারামজাদা জারুর সন্তান জারিউর বাচ্চার প্রোটেকশন হবে। কথা কন, জারিউর বাচ্চার প্রোটেকশনের একটা দিন বানাইছে 14ই ফেব্রুয়ারি। তওবা করো, ভালোবাসবো কাকে? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ভালোবাসবো আল্লাহকে। আল্লাহ পাক বললেন আমাকে ভালোবাসবা, আমি কেমন না দেখলে কিভাবে ভালোবাসবা? তো ভালোবাসার একটা মিডিয়া মাধ্যম চিনিয়ে দিছি। হুজুরকে বলতেছেন উম্মতরে বলে দাও ফাত্তাবিউনি, আমি রসুলের অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আল্লাহকে ভালোবাসা। ভাই আমার দিক থাকেন, আমার একটা পুতা আছে একটু 13 মাস বয়স। আমারে যে যা খাইতে দিক আর না দিক আর যা করুক, আর একটা ছোট মেয়ে আছে, আমারে খাওয়াইলে তো আমার পেট ভরে, আমারে দিলি তো আমার পোশাক হয়। কিন্তু এদানিং এই ছোট দুটি বাড়ি তার কারণে আমারে না দিয়ে আমার এই পুতাডারে দিলি ঠেয় যেন আমারে, ওরে 100 টাকা দিলে আমারে 1 লাখ টাকা দিয়া চাইতে বেশি খুশি ঠেয়। এখন ভালোবাসা অধিক চলে গেছে। দুনিয়ায় তোমার পুতারে আর তোমার ছোট ছেলে মেয়েরে কিছু দিলে যদি তুমি আব্বা দাদা এত খুশি হও, আল্লাহ কয় আমার মোহাব্বতের মোহাম্মদুর রাসূলুল্লাহ তার অনুসরণ অনুকরণ করলে আমার ওই রকম খুশি লাগে, আমার ওই রকম খুশি লাগে। আমারে মারলি আমি একটু ব্যথা পাই না, আল্লাহরে কেউ মারি ব্যথা দিতে পারবে নাকি? নমরুদ দিয়েছিল আল্লাহরে মারতি, আল্লাহ ওই জায়গাতে যদি টাহি মাছ ভাঙ্গার মতো গাড়টা ভাঙ্গে কুলার মধ্যে বসে, ছোটবেলায় টাহি মাছ শৈল মাছ মারতাম বলে দিয়ে মনে আছে নাকি? মাইলে কুলার মধ্যে তুলি কচড়ি দিয়ে ধুতাম, ওই সে শৈল মাছে লাগ দিয়ে কচড়ি সহ লাগ দিয়ে বার হয়ে যেত। শেষে শৈল মাছের ঠেয়ানোর উপায় কি গাড় মটকায় থুয়ে দিতাম যে থাকের মধ্যে লাফালাফি হতে। নমরুদ গেছে আল্লাহরে মারতে, আল্লাহ যদি ওই জায়গায় গাড় মটকায় কুলার মধ্যে ভরিয়ে থতো তাহলে ওর আশার কায়দা ছিল। আল্লাহ জায়গাতে ছাড়িয়ে দেখা তোরে মার বলো বেঞ্চে তুই দিয়ে খোলা মশাই দিয়ে বিটাগিরি দাও, একটা মশার সাথে পারো না, এভাবে আল্লাহ ভেঙ্গি ছুটে দলা হয়ে দিয়ে দিছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহু আকবার। কি বলতে চাইছি? তো আল্লাহ পাক বলেন আমাকে মারলে আমি ব্যথা পাই না, আমার পথ দিয়ে কাড়াকাড়ি করলে আমি একটু কষ্ট পাই না, কারণ আমার পথ দিয়ে কাড়াকাড়ি করে তো নিতে পারবি না। এ ভাই এদিক, আল্লাহর পথ দিয়ে কাড়াকাড়ি করে কেউ কি নিতে পারছে? নমরুদ দাবি করছে, সে কি খোদা শাস্তি পারছে? ফিরাউন খোদাই দাবি করছে, খোদা শাস্তি পারছে? শাস্তি পালি তো মরতো না। এই জন্য আল্লাহকে আমার পথ নিয়ে কাড়াকাড়ি করলে, আমারে গালাগালি করলে, আমারে মারলে আমি একটু কষ্ট পাই রে, কিন্তু সাবধান, হাতি খাইস খাইস, হাতির বাচ্চার গায়ে হাত দিস না। এটা কথা আছে না মুরব্বীরা বলেন? কারণ বুড়ো হাতিরে মারিয়ে ফেললি বুড়ো হাতি একশনে জাতি পারে না। আর বুড়োটারে মারিস নাই, বুড়োটারে মারছিস, বাচ্চারে মারছিস, ওই বুড়ো হাতি তোর অ্যাকশন নিয়ে ছাড়বে। গাছে উঠছিস, পানিতে নামিয়ে নামিয়ে সুর দিয়ে পানি উঠে গাছের গোড়ায় ভিজে ভিজে পাড়ায় পাড়াইয়ে কাজ করে ফেলায়, তারপরে পাড়ায় মারবে। যদি মারিস তাহলে বুড়োটারে মার, বাচ্চার গায়ে হাত দিস না। আল্লাহকে আমার পথ দিয়ে কাড়াকাড়ি করবি ঘর, আমি কিচ্ছু কব না, কিন্তু আমার বন্ধুর গায়ে হাত দিস না।
নমরুদ খোদাই দাবি করছে, আল্লাহ কিছু বলে নাই। ইব্রাহিম রে যখন মারছে আল্লাহ শেষাই দিয়ে ছাড়িয়ে দিয়েছে। ফিরাউন খোদাই দাবি করছে, আল্লাহর পদ নিয়ে কাড়াকাড়ি, আল্লাহ কিচ্ছু বলে নাই। মুসা নবীর গায়ে হাত দিয়েছে তো আল্লাহ তাআলা তারে সুবই শেষ করছে। কারুন বহুত বেয়াদবি করছে, কিছু বলে নাই। ফিরাউন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ মাটির নিচে ডাবাই দিয়েছে। আল্লাহ পাক বলেন, যা করিস আর না করিস আমার বন্ধুর সাথে বেয়াদবি করিস না। আমার বন্ধুরে ভালোবাস, আমার বন্ধুরে লুঙ্গি কিনে দে, আমার বন্ধুর প্রতিষ্ঠানে কিছু দে, তাহলে ওইটা আমি পেয়ে যাই, আমি খুব খুশি হই। আর ওই জায়গা গ্যাঞ্জাম বাদাবি এক করে কোমর ভেঙে ফেলাই দেবো, ভাঙ্গে ফেলাই দেবো। অস্ত্র লাগবে না, বিনা অস্ত্রে অস্ত্র সহ পলায় কুল পাবি না। কতক্ষণ ঠিক কি ঠিক না? দেখেন এই ফিলিস্তিন, দেখেন ফিলিস্তিন, সারা পৃথিবীর সমস্ত মহাশক্তি পশ্চিমেরা আইসা একসাথে 16টা মাস মারলো, লাস্ট ফিনিশিং চুক্তি করতে বাধ্য হয়েছে। খালিয়াত না একে খালিয়াত না, একে কি আছে? কিচ্ছু নেই। তার চাইতে আগে সুন্দর কিস্সা যেটা প্রথম কইছে আফগানিস্তান, মৌলবীকে খালি করে ক্লাসিনকভ, যাকে বলা হয় চায়না রাইফেল। এই চায়না রাইফেল ছাড়া কোনো প্রযুক্তি নাই। আর আমেরিকা, রাশিয়া 40 বছর বিশ্বের অত্যাধুনিক অস্ত্র দিয়ে মারিয়ে লাস্টে সে চায়না রাইফেলের কাছে গুলি খাইয়ে পরনের কাপড় খুলিয়ে থুয়ে বিলাল আড়ি পলায় সাইয়ে লুঙ্গিটাও কুড়োই নিতে পারে নাই। 8,000 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র শস্ত্র সব ফেলাই দিয়ে পলাইছে। আল্লাহ পাক বলেন, বন্ধুর গায়ে হাত দিস না, বন্ধুর গায়ে হাত দিস না। এই জন্য তো আমি বলি আমরা আঞ্চলিক ভাবে রাজনীতি বুঝবেন না, এটাকে বুঝ নেওয়ার জন্য বুঝবেন যে এত ক্ষমতা শেখ হাসিনার হাতে থাকা সত্ত্বে কেন নিরস্ত্র মানুষের কাছে পরাজয় হলো। হতে পারে কোন এক আল্লাহর ওলির গায়ে হাত দিয়ে ফেলাইছে, সে গভীর রাত্রে আল্লাহরে মামলা দিয়েছে, আল্লাহর কাছে মামলা দিয়েছে, আল্লাহ ওই মামলার বিচার করছে, ফয়সালা উপরের তো হয়ে গেছে। নইলে হারানোর কথা না, হারানোর কথা না। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, ছাত্রলীগ, যুবলীগ, বাংলাদেশের সমস্ত আমলীগ তার হাতে, সরকারি সমস্ত অস্ত্র সবকিছু থাকতে নিরস্ত্র মানুষের কাছে হেরে গেল কেন? কোন সমাজের কোন অলির গায়ে হাত দিয়ে দিয়েছে কোন পুলিশ, সেই অলি আল্লাহরে মামলা দিয়েছে, সেই মামলার ফয়সালা হয়ে গেছে। এই জন্য আমি আমার প্রাণপ্রিয় যুবক দেশের সকল জনগণকে বলবো, যাহা কিছু করেন না করেন আলেম উলামার সাথে বেয়াদবি করবেন না। আপনি রাস্তায় তালবে ইলমের একটা সর দিয়ে রাত্রি যাই ঘুমোচ্ছেন, শুয়ে রয়েছেন আর খুব গর্ব করে দিচ্ছি, হুজুরকে দিচ্ছি, তালেবানকে দিচ্ছি, মৌলবাদকে থাপড়াই আইছি। ওই মৌলবাদ শেষ রাত্রি যখন উঠছে, তুমি সে সময় না তেল দিয়ে ঘুমাচ্ছ, ওই সময় আল্লাহ ডাকতেছে, এই তুই দিনই 5 বার ফোন করলে, আমি তো ব্যাক কল রিসিভ করি নেই, এখন ব্যাক কল করছি। দিনে আল্লাহরে 5 বার কল করছে না? 24434 নাম্বার কত? 24434। এই 3 নম্বরের যে 5 বার আমারে কল করছিস আমি রিসিভ করি নাই, এখন ব্যাক কল করছে আল্লাহ। আখিরি আসমানে সেটা কে বলতে, আলা মুস্তাগফিরিন, আল্লাহর কসম হাদিস, আলা মুস্তাগফিরিন, এ কে আসো ক্ষমা প্রার্থী চলে আসো, আলা মুস্তারজিকিন, কে আসো অভাবী চলে আসো, আলা মুস্তাশফিন, কারা আসো অসুস্থ চলে আসো, আলা কাজা, আলা কাজা, কে তোরে থাপড়াইছে আমারে কয়া। ওই ফেনমুনা আল্লাহ দিলির আমি মাত্র যেতে পেরেছি, আর এই যে ছাত্ররা যুবকরা এভাবে চড়াইছে আল্লাহ, আমি একটু প্রতিশোধ নিতে পারি নাই। আল্লাহকে একটু ধৈর্যতার তাহাজ্জুদ পড়ে যে কোরআন শরীফ পড়, ফজরে মাইকি খবর পাবি, সত্যি দেয় যে মাইকি খবর দেয়, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মাতুব্বারের ছেলে রাত্রি অমুক জায়গায় যে সন্ত্রাসের গুলিতে শীতে পড়ে গেছে। মারছে কে? মারছে কে? মামলা করছে আল্লাহর ওলি, 10 বছরে ফুলা ব্যাগটাই কান দিতেছে, আল্লাহ সহ্য করতে পারেনি। মানা আদারি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আল্লাহ বলেন যে আমার ওলির সাথে বিয়াদবি করে আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা বেঁচে থাকো, যুবকরা, তোমরা ডিসি হবা, এসপি হবা, তোমরা আইজি হবা, ডিআইজি হবা, এসপি হবা, পুলিশ হবা, তোমরা জজ হবা, ম্যাজিস্ট্রেট হবা, তোমরা দেশের নেতা হবা, চেয়ারম্যান হবা, এমপি হবা, মন্ত্রী হবা। আমরা মৌলবীরা ও জায়গা যাইতে চাই না, আমরা এ সাইডে ওই জায়গা গেলে এর ক্ষতি হয়ে যাবে। তোমরাই যাবা, বেঁচে থাকো, দোয়া করি, বড় বড় অফিসার হও। তোমরা এভাবে রাস্তাঘাটে কুত্তো মারা মরো না, তোমরা এভাবে সন্ত্রাসের গুলিতে মরো না, নিজেরা কোপাকুপি করে মরো না। আর এই কোপাকুপি করে মরার হাত থেকে বাঁচতে হলে, সন্ত্রাসের গুলিতে মরার হাত থেকে বাঁচতে হলে নিজেকে হেফাজত করো। কোন আলেম ওলামাকে কটাক্ষ করে কথা বলবা না, কোন আলেম তালবে আলিমের গায়ে হাত দিবা না, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবা না, তাহলে কিন্তু আল্লাহ নিজেই তোমার সাথে যুদ্ধ করবে। আর আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র লাগে না, উপরেতে খালি চাবি মুড়ায় দেয় আর নিচে ব্যবহার করে দৌড়ইতে থাকবা। উপরেতে স্টার্ট দেবে, নিচে খালি চিল্লেতে থাকবি, দৌড়ইও পথ খুঁজে পাবি রে, কেটা কয় দে। তাও আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, মারবো কোন দিক দিয়ে টের পাবে, ডাল পাত পেয়ে এই দিক, গুলি হবে এই পাশ দিয়ে, ডাল ধরবি এই দিক, গুলিও কোপ হবে আর এক দিক দিয়ে, কোন দিক দিয়ে কোপ আসতেছে টেরও পাবি না, খালি মার খাবি।
এজন্য যাহা কিছু করেন না করেন বাঁচার চেষ্টা করেন, নিজে বেঁচে থাকেন। আমরা প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভাত খান, আপনারা চাউল দেন, ডাউল দেন, পাট দেন, কুষ্টা দেন, টাকা দেন, পয়সা দেন, চামড়া দেন, খুদ দেন, কুড়ো দেন, বাঁশ দেন, ইয়ালা বাঁশ দেন, কত তামাকে দেন। তার একটা প্রতিদান আমরা আপনাদের জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো না। আল্লাহ যেন আপনাদের সবকিছু সুজলা সুফলা করে দেয়। সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, ঈমান আমলের সাথে থাকতে পারেন এই দোয়া করে আমি শেষ করছি। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়।